আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের পাঠ্যপুস্তকে শেষে পাতায় কেন? সারা জীবন আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের জাতীয় পতাকা আমরা প্রথম পাতায় পেয়েছি এবং জাতীয় সঙ্গীতকে আমরা এতটা শ্রদ্ধা করি, জাতীয় পতাকাকে আমরা এতটা স্যালুট করি। পিটি প্যারেড যখন হয় প্রত্যেকটা স্কুলে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতাম, শ্রদ্ধা ভরে তাদেরকে স্যালুট করতাম। সেই জায়গাটাই নষ্ট করে দিছে। মানে বাংলাদেশ নামক যে একটা দেশ আছে সেই জিনিসটাই স্বীকার করতে চায় না এই ইউনূস সরকারের মতো এই মানে বেঈমান অথর্ব গুন্ডাতন্ত্রের সরকার। এরা গুন্ডাতন্ত্রামি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে জিম্মি করে আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে পাঠ্যপুস্তকের শেষের পাতায় নিয়ে গেছে। কেন? এ কেমন বাংলাদেশ? প্রজন্মের পর প্রজন্ম আমরা কি শুধু এই ঠেলাঠেলি করে যাব, এই মতবাদের লড়াই করে যাব? বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট চলতেছে এটা নিয়ে কথা না বললেই নয়। বিবেকে লাগে, বিবেকে লাগছে, এই জন্যই কথাটা বলতেছি। আরে ভাই, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার আইডেন্টিটি। অ্যাজ এ বাংলাদেশী নাগরিক আমার আইডেন্টিটি এটা, অ্যাজ এ বাঙালি আমার আইডেন্টিটি এটা, অ্যাজ এ সিটিজেন অফ People's Republic of Bangladesh, my identity is my national anthem and my national flag. সেই আমার এই আইডেন্টিটিকে যখন অবজ্ঞা করা হয়, আমার এই আইডেন্টিটিকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় পেছনের সারিতে, তখন স্বভাবতই আমার খারাপ লাগবে। সঠিক সময় এবছর বাচ্চারা নতুন বই পাচ্ছে না কেন? বাংলাদেশের সরকার কি বাজেট করে যায় নাই? হ্যাঁ, সাবেক সরকার চলে গেছে, ভালো কথা, বাজেট তো রয়ে গেছে। বাজেট অধিবেশন তো করে গেছে সেই জুলাই মাসে, জুন মাসের শেষের দিকে, জুলাইয়ের শুরুর দিকে, ওই সময়টায়। তো বাংলাদেশের বাজেট তো টাকা দেওয়া আছে। তাহলে কেন সঠিক সময় বাচ্চারা বই পাবে না? তাহলে বাংলাদেশের বাজেটের ওই টাকা কি হলো, কোথায় গেল? আছে কোনো হিসেব আছে? নাই। আবার কিছু কিছু জায়গায় আংশিক নতুন বই দেওয়া হবে শুনলাম। তো আংশিক নতুন বইয়ের একটা ডেমো যখন মন্ত্রণালয়ে আসার পর দেখা গেল বইয়ের শেষের পাতায় জাতীয় সঙ্গীত, শেষের পাতায় জাতীয় পতাকার ছবি। তাহলে আমার দেশের জাতীয় সঙ্গীত, আমার দেশের জাতীয় পতাকা, আমার দেশের বাচ্চাদের বইয়ে প্রথম পাতায় সারা জীবন থেকে এসেছে, সেটা হুট করে ইউনূস সরকারের বদৌলতে শেষের পাতায় কেন যাবে? কেন যাবে? একজন উপদেষ্টা বলতেছেন এতে দেশপ্রেমের কোনো প্রভাব পড়বে না। মনটায় চাইতেছে একটা অফেন্সিভ ওয়ার্ড বলি, ওই বইটা ফোল্ড করে তার পশ্চাৎ দেশে গ্রিজ দিয়া ওই যে ওইটা করতে মন চাচ্ছে। এতটা কেয়ারলেস শাসন ব্যবস্থা কিভাবে হয়? এতটা কেয়ারলেস মানুষ কিভাবে হয়? নিজের দেশের জাতীয় সঙ্গীত, নিজের দেশের জাতীয় পতাকাকে অবজ্ঞা করে শেষের পাতায় রেখে প্রথম পাতাটাকে সার্কাস বানায় রাখছে। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এই মানুষগুলোই তো সেমিনারে যায় বলে আসে। তাহলে তারা আজকে কেন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এরকম ষড়যন্ত্র করছে? কেন সাধারণ স্টুডেন্টদেরকে জাতীয় সঙ্গীত, জাতীয় চেতনা, দেশপ্রেমের বিরোধী করে তুলছে? তাহলে সরাসরি বলেই দেন যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা থাকার দরকার নেই, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পতাকা দিয়ে কি করবেন? জাতীয় সঙ্গীত দিয়ে কি করবেন? বই দিয়ে বা কি করবেন? বই দেওয়ার দরকার তাই দিচ্ছি, সমাজ মেনটেন করার দরকার তাই করতেছি। এইটাই যদি হয়ে থাকে আপনাদের আসল উদ্দেশ্য, সেটা বলে দেন। তারপর দেখেন বাঙালি কিভাবে স্বাধীনতা রক্ষা করে বা স্বাধীনতা পুনরুদ্ধার করে। ঠিক আছে?